কি হলো? তুমি এত সকাল সকাল একা একা কোথায় গেছিলে? এই তোর কি আবার চাইনিজে লেগেছে নাকি? মোটেই না, মন্দিরে গেছিলাম। কি মন্দিরে? তুই কি করে হয়? এটা তো বদ্দির ডিপার্টমেন্ট। মাথাটা গেছে, একেবারে গেছে। কেন আমি মন্দিরে যেতে পারি না? বড়দি শুধু যেতে পারে, আমি যেতে পারি না? পারিস 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 পারিস। আসলে কি বলতো, ওই হাত দুটো ফাঁকা তো, ইয়াতে মন্দিরে গেছিলি? বলো বলো, এবার বলো। ধরা পড়ে গেলে তো? প্রসাদ কোথায় রে? এখন মডার্ন পুজো, মডার্ন পুজো। একটা চড় মারবো। অসভ্য কথা, খালি আজেবাজে কথা বলে না। তোরা দুজন কোথায় যাচ্ছিলিস? তোমরা কোথায় যাচ্ছিলে শুনি? আমরা তো আর্লি মর্নিং রোড সাইড ভাজা। নিজের বেলা আটটি শুটি, পরের বেলা দাঁত কপাটি, তাই তো? আমি জিজ্ঞেস করেছি তোমরা কোথায় যাচ্ছ? আমাকে কেন প্রশ্ন করো? আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, দাঁড়াও কেন যাচ্ছি, কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেঁচিও না। বাড়িতে সবাই ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে কাউকে বিরক্ত করবো না, বুঝতে পেরেছো? তাই চা খেতে যাচ্ছে। কোনো দরকার নেই, আমি বানিয়ে দিচ্ছি। চল বাড়ি। রুদ্রদা, দেখেছ, আমি যখন বললাম যে চলো বাড়িতে চা খাই, বাইরে বেরোবো না, তখন তো আমার হাত ধরে টানতে টানতে দিয়েছিল। এখন যাও। তুমি বিয়ে করেছো? তাহলে আর কি করে বুঝবে? আমার ঘরে এতগুলো মাথা নেই যে এর অবাধ্য হবো, বুঝতে পেরেছো? এতদিনে বুঝলে? কি? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও লিখে গেছে, কি লিখে রাখুন শুনি? বউয়ের পুণ্যে পরের পুণ্য, বুঝেছো? নইলে ঝামেলা বাড়ে। এটা আবার কবে লিখেছে? কবে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর? কবে লিখেছে? কবে লিখেছে? খালি আমি ভুলবো পারি না। চলো চা খাবে, চলো বাড়িতে। চা আমি খাবো। আরে আরে দূর। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। হ্যালো, হ্যালো মোহনা, আমি ময়ূকের তুই মা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি, এখন তুমি কথা বলতে পারবে তো? কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ হ্যাঁ পারবো, বলুন। আচ্ছা, বলছিলাম তোমাকে একটু আজকে আমাদের সঙ্গে ডিনার করতে হবে। এনি প্রবলেম? ডিনার? হ্যাঁ, তোমার সঙ্গে বিশেষ কিছু কথা আছে আমার। কি দরকার বলুন। দ্যাটস আ সারপ্রাইজ।
আমি দেখা হলেই বলবো। বেশ, তাহলে তুমি আসছো তো? হ্যাঁ হ্যাঁ আমি আসবো। দ্যাটস লাইক আ গুড গার্ল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। বাই। মা, আমি একটু কফি পাঠাবে প্লিজ। আপনি বোধহয় একটু ভুল করছেন তুই মা। আমি কিন্তু আপনার টিপিক্যাল কুটি কুটি গার্ল নই। উল্টে আই এম আ ভেরি ভেরি ব্যাড গার্ল। কি বললো তোমার মোহনা? আসবে? আমি ইনভাইট করব আর আসবে না, তা তো হতে পারে না। সুতপা, তুই এক কাজ কর, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা সন্ধ্যের আগেই ফিরে আসবো। ঠিক আছে দিদি, তাই হবে। ওকে। একবার শুধু মোহনাকে এ বাড়িতে যদি ঢোকাতে পারি, ব্যাস, মোহনা নামের ব্রহ্মাস্ত্র সামলাবার জন্য তৈরি থেকো অপর্ণা। মা, জেঠি, অপর্ণা দি, তোমরা তাড়াতাড়ি এসো, দেখো নন্দ এসেছে। এসো, এসো, এসো। ভালো সব? সবই মা আপনাদের কৃপা। অজয়, একটু জল খাওয়া সবাইকে। কি এবছর নাচ হবে তো? হবে গো, হবে। কি হচ্ছে ওটা? নন্দকে স্বয়ং গোপাল মানা হয় এই সময়। বাবা, এ তো জ্যান্ত গোপাল। সৈকতে তোমার গোপাল পছন্দ হয়েছে? এই মানে কি? এ কি নন্দ, শান্ত কেন? শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক। আমিও নাচবো নন্দের সাথে। বেশ তো, নাচো না। আমার নন্দ কানাই আর তুমি রাই। নারু খা নারু গোপাল, ননি গোপাল ননি, তোদির হারি লন্ড ভন্ড কান্দে গোয়ালিনী। শোনো কালারো কাহিনী, শোনো কানুরো কাহিনী, কালারো কাহিনী, শোনো কানুরো কাহিনী। নারু খায় নারু গোপাল, ননি গোপাল ননি, নারু খায় নারু গোপাল, ননি গোপাল ননি, হারি লন্ড ভণ্ড কান্দে গোয়ালিনী। শোনো কালারো কাহিনী, শোনো কানুরো কাহিনী, কালারো কাহিনী। কালিয়া দমন কৃষ্ণ করেছিল জানি, পরে এসে রাখাল রাজা সেজেছিলেন তিনি। কালিয়া দমন কৃষ্ণ করেছিলেন জানি, পরে এসে রাখাল রাজা সেজেছিলেন তিনি। আবার যশোদারি ঘরে গিয়ে, আবার যশোদারি ঘরে গিয়ে
কাহিনী শোনো কালুর কাহিনী কালার কাহিনী শোনো কালুর কাহিনী আরে বৃন্দাবনে গেলেন কৃষ্ণ যশোদারি ঘরে মা যশোদার কোলে জুড়ে বলে রে আরে বৃন্দাবনে এলেন কৃষ্ণ মা যশোদার ঘরে সখাগণ নিয়ে এসে যে কতই লীলা করলে আবার সখীগণের কাছে গিয়ে আবার সখীগণের কাছে গিয়ে আবার খেলো মাখন চুরি করে কালার কাহিনী শোনো কানুর কাহিনী কালার কাহিনী শোনো কানুর কাহিনী কালার কাহিনী শোনো নারু খায় নারু গোপাল ননি গোপাল ননি নারু খায় নারু গোপাল ননি গোপাল ননি কবি হারি অঙ্গ ভঙ্গ কান্দে গোয়ালিনী শোনো কালার কাহিনী কানুর কাহিনী কালার কাহিনী শোনো কানুর কাহিনী আচ্ছা আচ্ছা আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে ছোটখাটো। কি? সেটা হচ্ছে এতক্ষণ আপনারা নন্দের নাচ দেখলেন, এইবার কৃষ্ণ আর রাধা দুজনে যুগলে যুগলবন্দি করে নাচবে। যেমন মেসি আর রুদ্রদা, কৃষ্ণদা আর রায়, সৈকতদা আর বর্দি। চলে আসুন। মানে ছেলে আর মানুষ হলো না সত্যি। হ্যাঁ চলে আসুন। আরে শুনো, যেমন নাচেন কৃষ্ণদা তেমনি নাচেন রায়, আরে যেমন নাচেন কৃষ্ণদা তেমনি নাচেন রায়। আরে নাচিয়া ভুলাও তো দেখি নাগড়ো কানাই, আরে নাগড়ো কানাই। মোহনা, দেখ আমি কয়েকটা শাড়ি পছন্দ করে এনেছি, এর মধ্যে থেকে তুই একটা চয়েস করে নে। শাড়ি? ওটা শাড়ি কেন মা? ও মা, তুই তো বললি যে ও বাড়িতে যাবি, ময়ূকের টুইমা নাকি তোকে ইনভাইট করেছে। তার জন্য শাড়ি কেন পরতে হবে আমায়? মা, প্রথম প্রথম এসব পরে একটু সবাইকে ইমপ্রেস করতে হয়। প্লিজ মা, তাই বলে আমি সং সাজতে পারবো না। ইমপ্রেস করতে গেলে বুদ্ধির দরকার হয়, বুঝেছো? সে আমি জানি, আর তোর উপর আমার পুরো ভরসা আছে। আচ্ছা তো, তাহলে এই জিনিসটা আমাকে আমার ওয়েতে হ্যান্ডেল করতে দাও প্লিজ। আসলে কি জানিস তো, মায়ের মন তো, তাই একটু ভয় হয় যদি ভালো ছেলেটা হাতছাড়া হয়ে যায়। তোমার মোহনা কিছু চেয়েছে আর সেটা পাইনি, সেটা কি আজ অব্দি হয়েছে? সে আমি জানি, তবু দেখ মা, এই কটা দিন একটু বুঝে সুঝে চল। ওকে মাদার, তবে একটা জিনিস কিন্তু আমি খুব ক্লিয়ারলি তোমায় বলে দিতে চাই, মানে সবাইকে, ওদের বাড়ির বড় বউ কি নাম? অপর্ণা। তার মতো ওই আইডিয়াল হাউসওয়াইফ হওয়া কিন্তু আমার লক্ষ্য না। ছিল না, কোনোদিন হবেও। তাই বলে তুমি চিন্তা করো না, আমার লক্ষ্যটা আরো অনেক উঁচুতে মা। ডোন্ট ইউ ওয়ারি, আমি সব কিছু ম্যানেজ করে নেবো, তুমি দেখো। সে আমি জানি। এটা পায়েস দিয়ে পায়েস খান না, সুজি পায়েস বেশি খাই না। তোমায় দি, তোমায় একটু দি। ওমা কেন? আমি তো তোমার কোনো কিছুই খেতে
আমি নিয়ে যাব, বাড়িতে গিয়ে খাবো। তুমি এটা খাও, তোমাকে আরো দেব। তুমি বাড়িতে কার জন্য নিয়ে যাবে? আমি আমার মার জন্য নিয়ে যাব। মাগো, সোনা ছেলে, সোনার চাঁদ ছেলে। আহ, সেবা করে বড় আনন্দ পেয়েছি। তোমাদের বাড়িতে এসে সেবা করে এত আনন্দ পাই এ আর কোথাও আর পাইনি মা। আজকাল তো নন্দ বাড়িতে গেলে ভিখারির মতন দূর দূর করে তাড়িয়ে দেয়। যার ধর্ম তার কাছে বাবা, অন্যের কথা আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি মানুষের মধ্যে ভগবান রয়েছেন। মানুষের সেবা করলে তারই সেবা করা হয়। জানি না আমার আশীর্বাদের কোনো মূল্য আছে কিনা। যদি কোনো মূল্য থাকে তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি স্বামী পুত্র নিয়ে তুমি সুখে সংসার করো। এই নিন বাবা, একে একটু আশীর্বাদ করে দিন দিকে নিয়ে। আশীর্বাদ করি মা, তোমার কোল জুড়ে যেন গোপাল আসে। একেও আশীর্বাদ করুন তো, ওরও যেন একটা কি রে তোরা নিজেদের মতো করে সবাই আশীর্বাদ নিয়ে নিলে, আমার কথা একটু ভাবলি না? সে কি রে, তোর আবার কি চাই দাদা? আচ্ছা, খুব হাসি পাচ্ছে না তোমাদের? ঠিক আছে, আমার কিছু চাই না, তবে এই মেয়েটার একটা কেষ্ট চাই, কেষ্ট। না ওমা, এই যে এগুলো। এই যা নিয়ে এসে দে ওনার হাতে। এ দাদা সত্য? হ্যাঁ। এই নে। আসুন বাবা, আবার আসবেন কেমন? নন্দ, এই নাও, ধরো, এটা তোমার মার শাড়ি। মা খুব খুশি হবে। পিউ, কি হয়েছে তোমার? নন্দের জন্য মন খারাপ করছে? দুদিন ধরে তো খুব আনন্দ হলো, আজ তো বাড়ি চলে যেতে হবে, তাই আমি যাব না। ওলে বাবা, আরে সরি। তোমার নাম কি? আমার নাম তো পিউ। তুমি কে? কার সাথে দেখা করতে এসেছো সেটা তো বলবে। আমার নাম মোহনা। আর যদি বলি তোমার সাথে দেখা করতে এসেছি? সেটা কি করে হবে? আমি তো এ বাড়িতে থাকি না। মিষ্টি বৌদি তো আমাকে ও বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে এসেছে, তাই। মিষ্টি বৌদি? সেটা কে গো? এ মা, তুমি সেটাও জানো না? মিষ্টি বৌদি হলো দাদা ভাইয়ের বউ। মিষ্টি বৌদি খুব ভালো। আর আমি? না, আমার মিষ্টি বৌদি বেস্ট। আমার মিষ্টি বৌদির মতন আর কেউ হয় না। ঠিক আছে, কিন্তু আমি যদি তোমাকে খুব ভালোবাসি, যদি তোমাকে একটা চকলেট দিই? তাও না। পিউ,